জামালপুর থেকে তারা আসতেছে অটো দিয়ে আর মানে আর ট্রাকটা যাইতেছে ধনবাড়ির দিক থেকে পরে ডাইরেক্ট সামনাসামনি সংঘর্ষ লাগছে লাইগা পরে আপনার অটো দ্বিখণ্ড হয়ে গেছে মানে কোনো অবস্থা নাই বর্তমানে এই অবস্থায় মানে একজন বর্তমান ওই অবস্থায় মারা গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার লগে লগে তার আর যে ড্রাইভার ছিল অটো তার এই হাসপাতাল আনার পরে সে 5 মিনিট জীবিত ছিল মানে তার পরিচয় সব কিছু বলে তারপরে মারা গেছে পরে আমরা আইসা দেখি যে মানে আইসা দেখি মনে করছি যে অজ্ঞানবান পরে আমরা করছি মানে নাকি নিঃশ্বাস দিয়ে কোনো নিঃশ্বাস চলতেছে না পরে বললাম যে মারা গেছে এটুকুই মানে আইসা দেখছিলাম সমস্ত মানে দোষটার ট্রাক ড্রাইভারই ডাইরেক্ট সামনে সামনে সংঘর্ষ হওয়া কি এটা কি মুখের কথা এটা ন্যায্য বিচার চাই মানে এই ড্রাইভারের মানে ফাঁসি যেন হয়ে যায় মানে ওখানে 3জন মানুষ মৃত্যু অবস্থায় মানে দুইটা মৃত্যু হয়ে গেছে আরেকজন মৃত্যু অবস্থায় আছে। আমরা দেখছি লাশ পাইছির মরা ফ্যামিলির মধ্যে কিচ্ছু নাই হারে একদমই নিঃস্ব। আমরা একটু জায়গা জোগা দিয়েছি বাড়ি করে হয়েছে খালি একটা অটো চালায় খায় আর ফ্যামিলি একটা মেয়ে বিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে। এই মাটি যেগুলি কাটে এক্সেবাটার এই যেগুলি মাটি কাটে এই ছেলেগুলি হলো অল্প বয়স্ক এই লোকগুলি তারা মনে করেন যে এরা হলো সারাদিন 24 ঘন্টা এরা হলো নেশাগ্রস্ত কিছু লোক দেয় সারা রাত বড়ায় মাটি কাটার কারণে মনে করেন যে এই রাস্তায় বেপরোয়াভাবে অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয় এগুলি প্রশাসনিকভাবে দেখে না কখনো মাটি কাটে অবৈধভাবে মাটি ফেলে এগুলি আবার মনে করেন যে রাস্তায় যখন রাস্তায় উঠলে তো এদের হলো ডাইন বাম কোনো দিক খেয়াল করে না আমরা এগুলির সুষ্ঠু বিচার চাই রাস্তায় যাতে এইভাবে অবৈধভাবে মনে করেন যে মাটির গাড়িগুলি হইলো লাইসেন্স দিয়ে এই গাড়িগুলি যেন রাস্তায় থাকে আর কি ধরার মতো তো কেউ নাই ছুটে গেছে অজ্ঞাতনামা মনে করেন যে কই গেল কিছু মাছের গাড়ি ধরে নিয়ে আসে থানায়